এই বেরোনো হচ্ছে এখন। অলরেডি আমরা লাগেজ দিয়ে এখানে দাঁড়িয়ে আছি ওলার জন্যে। অলরেডি কিছুক্ষণ সময় লাগবে। তো অফ টু এটাই তো কোনো আসতে দেরি হচ্ছে। তো অলরেডি বেরিয়ে পড়েছি আমরা। স্ট্যান্ড রোড থেকে এই হাওড়া ব্রিজে উঠছি টুয়ার্ড স্টেশন। লাইটিংটা যে হাওড়া ব্রিজ করেছে, এই যে ব্লু আলোগুলো দেখবার মতো। অলরেডি হাওড়া স্টেশনে 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন। হ্যাঁ, আর দেখি কখন ছাড়বে। এমনি তো টাইম তো হচ্ছে 11টা। শেষ বেরোচ্ছি। এই তো গাইজ, আমার পরে দেখা হচ্ছে। তো আলটিমেট উঠে গেছি, এই বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে। অলরেডি ঢুকে গেছি আমরা ব্রহ্মপুর। এই ঢুকলো 8:23 ঢুকে পড়েছি। আর এখান দিয়ে আমাদের গাড়ি অলরেডি বুকিং করা আছে, তো সে এখনো আসেনি। সে এলেই বেরিয়ে যাব। তো গাড়িতে উঠেই দেখা হচ্ছে। ব্রহ্মপুর স্টেশনের সামনে এই জলখাবার করছি। পুরি ভাড়া, পুরিও দিতে পারে 5 পিস 30 টাকা, প্লাস ভাড়া ইডলি 5 পিস 30 টাকা। তো এটা মিশিয়ে দিচ্ছি 30 টাকা। আর মটরের তরকারি খুব ভালো। হ্যাঁ, অনলি 30। তো এখানে ব্রেকফাস্ট করে এখানে একবারে চলে যেতে পারেন দারিংবাড়ি। কাজটা ও পুরো এখান দিয়ে এই তো মন্দির। মা ঘণ্টেশ্বরী। কালী পুজোর দিন মা এই উঠে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও
জাস্ট অসব মন্দিরের এখান থেকে, জাস্ট অসব। ও তো আমরা চলে এসেছি এখন ঘণ্টেশ্বর মন্দির। এইটা প্রায় স্টেশন থেকে ঘন্টা দেড়েক। তো এইটা ফার্স্ট হোটেলে ঢোকার আগে প্রথম দিন এইটা ফার্স্ট সাইন সিন করে, তারপর আরেকটা স্পট আছে ওইটা দেখাবে। এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ। পুরো পাহাড়ে ভরা সব বাড়ি। তো আলটিমেট চলে এলাম আমাদের হোটেল দ্য স্নো ক্রিক দারিংবাড়ি। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের হোটেলে কি কি রেট আছে? 1500 প্লাস জিএসটি। মানে নন এসি? আচ্ছা, আর এসি? एसी तो 2000 एंड प्लस जीएसटी। अच्छा, सीजन बोलो क्या है, क्या क्या है? सीजन में अलग रेट रहता है, वो दिसंबर जनवरी में अलग रेट रहता है। अच्छा अभी इतना चल रहा है। अच्छा अच्छा। और खाना पैकेज भी रहता ना? जी जी जी, वो पैकेज का अलग रेट रहता है। पैकेज का अलग रेट होता है, उसमें खाना भी इंक्लूडेड है? इंक्लूडेड। अच्छा अच्छा अच्छा। तो बेस्ट सीजन यही टाइम है क्या? हाँ, ये टाइम है नवंबर दिसंबर जनवरी। और क्या आपका ऑनलाइन बुकिंग होता है तो? जी। अच्छा ठीक है। এই হচ্ছে হোটেলের রুম। দুর্দান্ত, অনেক চওড়া বেড। আপনারা 3 জন এলে 3 জনও থাকতে পারবেন। এখানে একটা টেবিল মতো দেওয়া, যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। হ্যাঁ, লাগেজ থেকে টিভি আছে একটা, আর আয়না আয়না আর এই ওয়ার্ড্রোবের ভেতরে দেখি, এই যে ওয়ার্ড্রোবের ভেতর সব। এইখানেও একটা টেবিল আছে, আর এই যে উইন্ডো আছে, এখানে সুন্দর ভিউ, পুরো পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। সঙ্গে এইটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর একদম ক্লিন, গিজার টিজার সব আছে, তো খুবই ভালো। জাস্ট আনলিমিটেড থালি আছে। এটা হচ্ছে মাছের থালি, মাছের পিস এটা হচ্ছে 150 টাকা থালি, মানে এত বড় পিস দিয়ে, তার সাথে স্যালাড আছে ভাতের সাথে, আর এখানে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে মিক্স ভেজ আছে, ডাল আছে। এটা টোটালি আনলিমিটেড। আর এখানে চিকেনও আছে, চিকেনটা হচ্ছে 150 টাকা। জাস্ট অভাবনীয়। এবং টেস্ট কিরকম? এটা এত সস্তায় খাবার কোথাও পাওয়া যায় না প্র্যাকটিক্যালি। পিস হিসাবে 150 টাকা। এত বড় মাছটা পিসটা দেখি 140। পিসটা দেখো, আর চিকেন 150 দাঁড়া। পিসটা তুলে দেখো একটু, তুলো। বাহ, বড় মাছের পিস 140 টাকা থালি। আর ডিবে, হ্যাঁ, আর ডিবের থালি হচ্ছে 140 টাকা। কি কিরকম? এটা হচ্ছে বরবটি আলু ভাজা আর ডাল।
আমরা যেমন ঘরেতে ডাল রান্না করি সেম ডাল। আচ্ছা ডিফারেন্ট শুক্তো, ফুলকপি আলু তরকারি, ওইখানে পড়েছে আলু পটলের তরকারি, বেশ ডিফারেন্ট তরকারি দিয়ে দিচ্ছে। আর মাছের সাইজ তো চিকেনটা তো যে যেটা খাবে খাবে। ভাতটাও খুব মোটা চাল নয়, আমরা ঘরোয়া যে চাল খাই সেই চাল। রান্না কিরকম? একদম খুব সুন্দর। খুব সুন্দর। তো আজকের এই এপিসোডে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ইয়েতে নেক্সট এপিসোডে আমি বাদবাকি এপিসোড শুরু করব ডিনার দিয়ে এখনো ব্লগ আসবে। হ্যাঁ, তো এটা কন্টিনিউ হবে। তো আপনারা দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টস লিখবেন। ওকে, টাটা।